হঠাৎ করেই আমায় নাকি ওষুধ সাজতে হলো কলেজে, কিন্তু কেন? হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। আজ আমাদের আনন্দচন্দ্র কলেজে আমাদের বাংলা বিভাগে আগমনী উৎসবের আয়োজন হচ্ছে। মানে আমাদের এটাই হচ্ছে শেষ আগমনী উৎসব। আমরা যেহেতু এবার 5th সেম, সামনের বছর 6th সেম হতেই এরপরে আমরা বেরিয়ে যাবো। তো আমাদের আগমনী উৎসবটা কীরকম হয়, ওর মধ্যে কী কী হচ্ছে, একদম পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাবো। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। চলো বেশি দেরি না করে এবার যাওয়া যাক। এরপর টোটো করে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। গাইস ফাইনালি আমি পৌঁছে গেলাম আমাদের ডিপার্টমেন্টে। আমাদের ডিপার্টমেন্টের সাজসজ্জা তোমাদেরকে এখন দেখাবো। আমাদের ডিপার্টমেন্টটাকে পুরো বাঙালিয়ানায় সাজানো হচ্ছিল। আম পাতা এবং আলপনা দিয়ে জুনিয়ররা খুব সুন্দর আলপনা করছিল এবং সিনিয়ররাও এদিকে সাজিয়ে টাজিয়ে খুব সুন্দরভাবে করছিল আমাদের সেমিস্টারের ওরা। আর এইদিকেই ঘটে গিয়েছিল এক বিপদ। যেই ভাইটার অসুর হওয়ার কথা ছিল সে হঠাৎ আসতে পারেনি অসুস্থতার কারণে। আর এইদিকে শেষ পর্যন্ত আমাকেই ওরা জোরজবস্তি করে বলল তোকেই অসুর হতে হবে, নইলে প্রোগ্রামটা করা মুশকিল হয়ে যাবে। আমার তো এখানে প্র্যাকটিস করতে গিয়েই ভয় লেগে গিয়েছিল, কারণ এইভাবে ত্রিশূল মেরে দিচ্ছিল বুকে। আমি তো প্রথম এসব ভয় পেয়ে গিয়েছিল। এরপর অরিত্রার সঞ্চালনার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠানের সূচনা। প্রথমেই দারুণ একটি সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সূচনা হলো। আমরা আধুনিক যুগ যুক্ত হয়ে গেছি, সেটাও এর আগে তিনি সঞ্চালনা করলেন। তিনি বললেন যে শপিং মলেও আমরা দুর্গাকে পাই, চায়ের দোকানেও দুর্গাকে পাই, কিন্তু সেই যে আশাটা এটা কিন্তু শুরু হয়েছে সেই আদি শক্তি রূপে। আমার ছাত্রছাত্রী এইদিকে আমি এবং অ্যাসিস্ট্যান্ট ব্লগার অর্পিতা মিলে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, কারণ সেই দিন আমাদের ক্লাসটা পুরো ভরে গিয়েছিল। এরপরেই অর্পিতার দারুণ সুন্দর একটি নৃত্যের মাধ্যমে শুরু হয়ে গেল আমাদের আগমনী উৎসব বা আমাদের দুর্গা মহিষাসুর বধের পালা, যেটা হচ্ছে সম্পূর্ণ নৃত্যের মাধ্যমে এবং গানের মাধ্যমে লোকায়ত দুর্গা এবং অসুর রূপে দেখানো হয়েছে। হাকে লাখে লাখে ছাকে 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 লাল দই রেখে গায়ে সই রেখে ঢায়ে তালে তালে ওই পালে পালে ধরা কাপে দামে যাকে মহাকাল কাপে ধরো ধরো রণে করো করো কারা কারা খা শির পিষে হাকে রথ খর খর ধ্বনি খর খর তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে।
এরপর সমাপ্তি সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হলো, কিন্তু অনুষ্ঠানটি পুরোপুরি শেষ হয়নি। আমরা অনেকটা মজা করেছিলাম, আর এখান তো ফটো তোলা নিয়ে আমাকে পুরো মডেল বানিয়ে দিয়েছিল। এমনিতেই আমার দাঁড়িয়ে থাকতে থাকতে ওভাবে বসে থাকতে থাকতে পা পুরো অনেকক্ষণ ধরে ব্যথা হয়ে গিয়েছিল। পর উনি দীর্ঘ 20 বছর পর খুব সুন্দরভাবে একটি নৃত্য পরিবেশন করেছিলেন। আজকের অনুষ্ঠানটা আমাদের অসাধারণ হয়েছে, যেন একদম একেবারে আমাদের মধ্যে যেন একদম শিহরিত হয়ে এসে উঠেছিল দুর্গাপূজার মানে থিমটা যেভাবে হয়েছিল আমাদের। তো আজকে দুর্গা একদম আর অর্ধচন্দ্রাকৃতি দুর্গা, আর পাশে রয়েছে আসল দুর্গা। আসল দুর্গা পাশে ওই যে আসল দুর্গা পাশে হয়েছে বাড়ি যাচ্ছে, কোথায় গেল ওই যে ছেলেটার সঙ্গে দেখতে পাচ্ছেন পিছনে, ওই যে কি যাচ্ছে। করতে যাচ্ছে? আচ্ছা, দেখা হচ্ছে নেক্সট প্রোগ্রামে হ্যাঁ, অনেকদিন পরে। আজকের মতো সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। হ্যাঁ, শারদীয়ার আগাম শুভেচ্ছা। হ্যাঁ, অনেক অনেক ভালো আর থাকবেন। যেতে যেতে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে বলবে তোমাদের আমাদের আনন্দচন্দ্র কলেজের বাংলা বিভাগের আর বলবেন, আগমনী বলবেন, উৎসব বলবেন, কেমন লেগেছে, বলবেন, আর বিশেষ আমার করে নাচ কেমন হয়েছে? হঠাৎ করে অসুর হয়ে যাওয়া হ্যাঁ, এই হঠাৎ করে অসুর হয়ে যাওয়া হচ্ছে প্রথমবার বিনা অভিনয়ে হচ্ছে অসুর হয়ে যাওয়ার আমি অভিজ্ঞতাটা দুর্গা। আমার মারাত্মক ছিল। কিরকম ভালো হয়েছে? তো সেই সেটা বাহ। অসুরের পার্টটা আমাকে কেমন লাগছে আমি জানি, জীবনে আমাকে অসুর মারায় না, একদম পাতলা চিকনা, কিন্তু লোক ছিল না বলে হতে হয়েছে। চলাইতে লাগবে, চলার মতো ওকে, এক্সপ্রেশনটা ঠিক মতো দিয়েছে কিনা সেটা তোমরাই ডিসাইড করবে। ওকে গাইস, বাই। হ্যাঁ।